আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব সকলের ভীষণ পছন্দের দারুণ মজাদার এবং টেস্টি একটি পাস্তা রান্নার রেসিপি। আর আমি যেভাবে আজকে পাস্তাটা রান্না করেছি, এভাবে পাস্তা রান্না করলে এটা সবাই বারবারই খেতে চাইবে, এতটাই মজার এবং টেস্টি। নুডলসের মতো পাস্তাও এখন আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি খাবার, এটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। আর এই পাস্তাটা বিভিন্নভাবেই রান্না করা যায়, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খেতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি। আদা এবং রসুন কুচিটা একটু ভেজে নেব। আপনারা এখানে অলিভ অয়েল ব্যবহার করতে না চাইলে এর পরিবর্তে রেগুলার রান্নার তেল ব্যবহার করতে পারেন, অথবা বাটার দিয়েও করতে পারেন। আদা রসুনটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নেব। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাও আমি হালকা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। মিডিয়াম সাইজের 2টা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ছোট টুকরো করে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর এখানে টমেটোর পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন, টমেটো বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। চুলার আঁচটাকে অল্প রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে টমেটোটা একটু ভেজে নিতে হবে, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে গলে যায়। টমেটোটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়াও এখানে ব্যবহার করা যাবে। আর দিয়ে দেব ম্যাগির ম্যাজিক মশলাটা। ম্যাজিক মশলাটা আমি পুরো প্যাকেটই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আমি এখানে ম্যাগির ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি। এটা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আর এখানে আমি যে মশলা এবং উপকরণগুলো ব্যবহার করছি, এগুলো সবসময়ই আমাদের ঘরে থাকে, ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে এই পাস্তাটা। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে হাফ কাপের মতো টমেটো সস নিয়েছি। এই পাস্তাতে টমেটো সসটা একটু বেশি লাগবে। আমি এখানে টমেটোও দিয়েছি, আবার টমেটো সসটাও ব্যবহার করেছি। টমেটো সস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে একটু অল্প রাখতে হবে, তা না হলে সসটা পুড়ে যেতে পারে। অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুর সাথে সসটা মিশিয়ে নেব। সসটা এখন 2 মিনিটের মতো একটু জাল করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের পরিমাণ কেউ চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখন এই ডিমটা মশলার সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। আমি যেভাবে আজকের এই পাস্তাটা রান্না করছি, হুবহু এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, আর সবাই বারবার এটাই খেতে চাইবেন। তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সসের সাথে মিলিয়ে নিতে হবে। ডিমের পরিমাণ কিন্তু এখানে বাড়িয়ে দেওয়া যাবে। ডিমটা যত বেশি দিবেন খেতে ততই বেশি ভালো লাগবে, তবে পরিমাণের অতিরিক্ত না। যতটা পাস্তা তৈরি করবেন সেই পাস্তার সাথে পরিমাণ মতো করে ডিমটা দিয়ে দিতে হবে। আমি যতটা পাস্তা আজকে রান্না করব তার সাথে 2টো ডিমই যথেষ্ট। আলতো করে নেড়েচেড়ে আমি ডিমটা সসের সাথে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাটা ঠিক যেভাবে সেদ্ধ করতে হয় রান্না করার জন্য সেভাবেই সেদ্ধ করে নিয়েছি, তবে আজকে পাস্তার মধ্যে আমি কোনো লবণ দেইনি বা তেলও দেইনি। লবণ তেল বাদেই শুধু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পাস্তাগুলো আমি ঝরঝরে মতো করেই সেদ্ধ করে নিয়েছি, তবে পাস্তাগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে।
পাস্তা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিলিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে পাস্তাটা মিলিয়ে নিতে হবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। পাস্তার সাথে আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এখন এই পাস্তাটা আমি 2 মিনিট মতো রান্না করে নেব। চুলার আঁচটা অল্পই থাকবে, অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে পাস্তাটা রান্না করে নিতে হবে। আর এই পাস্তা রান্নার আরও কয়েকটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে পাস্তাটা রান্না করে নিয়েছি। এখন এই পাস্তার উপরে আমি কিছুটা চিজ দিয়ে দেব। আমি এখানে মজেরেলা চিজ নিয়েছি, চিজগুলো আমি গ্রেট করে নিয়েছি। এটা অপশনাল, কেউ যদি না দিতে চান নাও দিতে পারেন। পাস্তাটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। চিজ বাদ দিয়ে এই পাস্তাটা খেতে খুবই টেস্টি এবং মজাদার। তবে চিজটা দিলে আরও বেশি ভালো লাগবে খেতে। যারা চিজ পছন্দ করেন তারা চিজটা দিতে পারেন, না পছন্দ করলে এটা বাদ দিতে পারেন। তো আমি চিজের পরিমাণটা খুব বেশি দেব না, যতটুকু খেতে পছন্দ করি ততটুকুই দিচ্ছি। চিজ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটাকে অল্প রেখে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর চিজটা ভালোভাবে গলে গিয়েছে। পাস্তাটাও রান্না পুরোপুরি কমপ্লিট। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আমি এটা চুলার উপর থেকেই পরিবেশন করছি, কারণ এই পাস্তাটা গরম গরম খেতে খুবই ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে পাস্তাটা খেতে ভালো লাগবে না। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং এইরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।